আপনার কি মনে হয় টাকা দিয়ে এতগুলো মানুষকে আনা সম্ভব? আমাকে টাকা দিয়ে আপনি আনতে পারবেন? কয় টাকা দিবেন আপনি আমাকে? আমি তো আসবো না। তুমি টাকার জন্য আসছো না? টাকার জন্য আসছেন আপনি? টাকার জন্য আসছেন? দেখেন টাকার ওদিক টাকা এদিকে আসেন। টাকার জন্য আসছেন? টাকার জন্য এখানে আসে নাই। আমাদের সবার ভরসা আশ্রয়স্থল বলে আমরা এতদিন যাকে মনে করতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আজকে যেই মন্তব্য করেছেন, এই মন্তব্য তিনি ডিরেক্টলি বলে দিয়েছেন যে কোটা, আমরা যে আন্দোলনটা করছি, শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে, এটা নাকি অযৌক্তিক। তো তার প্রতি যে ভালোবাসাটা শিক্ষার্থীদের ছিল, সেটা হচ্ছে কি আজকে স্থলন ঘটলো। হ্যাঁ, সেই ভালোবাসার জায়গাটা তিনি হয়তো থাকবেন না। তো এখন যদি তিনি মনে করেন যে এই শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ, তো অতি দ্রুত তার উচিত যে শিক্ষার্থীরা যেই দাবি তুলেছে সেই দাবিটা মেনে নেওয়া। আর যদি দাবিটা তিনি মেনে না নেয়, তাহলে তার এটাও মনে রাখা উচিত যে ৬৬তে শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করে তাদের দাবি মেনে নিয়েছিল, দাবি আদায় করে নিয়েছিল, ৭১-এ দাবি আদায় করেছিল, ১৮-তে দাবি আদায় করেছিল, আজকে ২০২৪, আজকে ২০২৪-এও দাবি তারা আদায় করে নিয়ে ছাড়বে। তবে যাদের কাছ থেকে আদায় করে নিয়েছিল, যে সকল শাসকের কাছ থেকে আদায় করে নিয়েছিল, তাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ হয়েছে। তো আমি যে এখন আপনাদের মাধ্যমে এটুকু বলতে চাই যে যেন আমাদের এখানে যারা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়ে কাজগুলো করছেন এবং কথাগুলো বলছেন, ওলটপালট কথা বলছেন, শিক্ষার্থীদের এগেইনস্টে কথা বলছেন, এটা কোনো জনবান্ধব কল্যাণমূলক রাষ্ট্রপ্রধান তো এই কথা বলতে পারে না। এখানে ডিরেক্টলি আপনাদেরকে এটুকু বলতে পারি যে এখানে আমি আসার উদ্দেশ্য কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে আসা। এখানে আমার দাবি, আমি যদি অন্য কোনো তৃতীয় পক্ষ যদি হতো তাহলে আমি এখানে নিশ্চয়ই আসতাম না। তৃতীয় পক্ষের সাথে আমার যাওয়ার তো সময় নেই, আমার ইচ্ছা নেই, আকাঙ্ক্ষা নেই। কিন্তু আজকে দাবিটা যৌক্তিক দাবি, আমার দাবি, আমাদের দাবি, সকল শিক্ষার্থীদের দাবি বলে আজকে আমার এখানে আসা। তো ওইটুক বুদ্ধিমত্তা তো আমাদের আছে, বিচক্ষণতার জায়গা থেকে আমরা তো এরকম বিবেচনা আমরা করেছি। এবং সারা বাংলাদেশের মানুষকে এটুকু বলবো, এটা তো একটা পুরনো একটা কৌশল যে কোনো একটা যৌক্তিক আন্দোলন হলে সেটাকে দমন করার জন্য ট্যাগ করা, ঠিক আছে, বিভিন্ন ট্যাগিং দেওয়া, ট্যাগ লাগিয়ে দেওয়া। কেউ হয়তো বা বলছে বিরোধী দল, কেউ বা বলছে জামাত শিবির, কেউ বা বলছে বাম রাজনীতি করে, কেউ বা বলছে বহির্বিশ্ব থেকে, অন্য দেশ থেকে হচ্ছে টাকা খেয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। শিক্ষার্থীরা কি এতই বোকা? আর কয়জন বা টাকা খাইছে? এই যে এত আজকে এখানে দেখেন প্রায় হাজার হাজার শিক্ষার্থী এখানে উপস্থিত আছে, হয়তো বা হাজার ছাড়িয়ে লাখের কাছে চলে যাবে। তো এই শিক্ষার্থীরা সবাই কি টাকা খেয়েছে? এদের কি কারো বুদ্ধিমত্তা নেই ওইটুকু বোঝার যে এটা যৌক্তিক না অযৌক্তিক? তো সবার দাবি, সবাই এখানে দাবি নিয়ে নিজেদের দাবির জন্য এখানে এসছে, নিজেদের প্রয়োজনে এসছে। আপনার কি মনে হয় টাকা দিয়ে এতগুলো মানুষকে আনা সম্ভব? আমাকে টাকা দিয়ে আপনি আনতে পারবেন? কয় টাকা দিবেন আপনি আমাকে? আমি তো আসবো না। তুমি টাকার জন্য আসছো না? টাকার জন্য আসছেন আপনি? টাকার জন্য আসছেন? দেখেন টাকার ওদিক টাকা এদিকে আসেন। টাকার জন্য আসছেন? টাকার জন্য এখানে আসে নাই। এখানে যারা আসছে নিজেদের প্রয়োজনে আসছে। সো এই ট্যাগ দেওয়ার যে রাজনীতি, অপরাজনীতি, এইটা যদি মনে করে ছাত্ররা বোকা, তাহলে যারা এখন রাষ্ট্র পরিচালনা করছে ক্ষমতাসীন দল, তাদেরকে বলবো এটুকুই যে আপনারা তাহলে বোকার স্বর্গে বাস করছেন। আপনাদের এখনও সুযোগ আছে, আপনারা অতি দ্রুত ছাত্রদের দাবি মেনে নেন। পরবর্তী ছাত্ররা যদি হচ্ছে কি আরও গরম হয়ে যায়, তখন আপনারা এটা সামলাতে পারবেন না। আজকে সাধারণত শাহবাগ দেখছেন সারা বাংলাদেশে বাংলা ব্লকের চলছে, আগামীকালকে থেকে যদি এর চেয়ে তো বড় কিছু হয়ে যায়, সারা বাংলাদেশে কোনো গাড়ি না চলে, সকল শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে, সকল দোকানপাট সব কিছু যদি বন্ধ থাকে, দেশের অর্থনীতি কোন জায়গায় গিয়ে পড়বে আপনি বুঝতে পারছেন? এটুকু বোঝার মতো সক্ষমতা তো গভর্নমেন্টের আছে, কিন্তু গভর্নমেন্ট ইচ্ছা করে হয়তো এরকম কাজ করছে যাতে শিক্ষার্থীরা ফুসে ওঠে, নাকি এর পিছনে অন্য কোনো উপায়, অন্য কোনো তাদের কূটকৌশল আছে, অন্য কোনো কিছু, অন্য কোনো ইস্যুকে তারা ধামাচাপা দিতে চাচ্ছে কিনা, অন্য কোনো ইস্যুকে ধামাচাপা দিতে চাচ্ছে কিনা, এটাও দেখার বিষয়।